গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন গুমের ভুক্তভোগী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। টিএফআই সেলে ৮ বছর বন্দী থাকা অবস্থায় হওয়া নির্যাতনের বর্ণনা তুলে ধরেন ট্রাইব্যুনালে। এদিকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের মামলায় সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে। বুধবার যুদ্ধাপরাধী অভিযোগের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবুল কালাম আজাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের আবেদন করেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেলে ১৪ জনকে গুমের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল ও র্যাবের সাবেক ১৪ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরু হয় বুধবার। এদিন এই মামলায় গ্রেফতার সেনা কর্মকর্তাদের হাজির করা হয় ট্রাইব্যুনালে। সূচনা বক্তব্যের পর মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুমের ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। জবানবন্দিতে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান ২০১৬ সালের গুমের পর টিএফআই সেলে ৮ বছরের বন্দি জীবনের নির্যাতনের কথা তুলে ধরেন। এটা পৃথিবীর বর্বরতম অপরাধগুলোর একটি, সেই অপরাধের একটা ইতি ঘটানো চেষ্টা হবে এই বিচারের মাধ্যমে। এই বিচারের মাধ্যমে অতীতে সংগঠিত অপরাধের শুধুমাত্র দায়মোচনী নয়, ভবিষ্যতে গুমের মতো ভয়াবহ জিনিস যাতে সমাজে ফিরে আসতে না পারে, সেই জন্য এই বিচার আমরা চেয়েছি এবং সেই বিচারের প্রক্রিয়া এখানে শুরু হয়েছে। এদিন জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণের জন্য ১৮ ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। এই দুজন আসামি যারা বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, তারা নানানভাবে নিজেরা যেমন উস্কানি দিয়েছেন, হুকুম দিয়েছেন, তাদের নানান ধরনের টেলিফোনিক কনভারসেশন ছিল। তারা গণহত্যাকে আড়াল করার চেষ্টা করেছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাক আউট করে দিয়ে কিভাবে গণহত্যা চালানো যায়। টেলিফোন কনভারসেশনের কথা বলা হয়েছে, সেখানে একটি শব্দও নেই যেখানে তার শব্দ বা স্ট্যাটাস দিয়ে এইরকম একটা অপরাধের সহায়তা বা ক্ষেত্র প্রস্তুতের মতো কোনো ঘটনা ঘটাতে পারেন। এদিকে বুধবার ৭১-এর যুদ্ধাপরাধী অপরাধের মামলায় প্রথম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবুল কালাম আজাদ আত্মসমর্পণের জন্য ট্রাইব্যুনালে আসেন। পরে তার আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণের আবেদন জমা দেন। পরে আবুল কালাম আজাদকে ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করতে রায়ের সত্যায়িত অনুলিপি সহ প্রয়োজনীয় কাগজপত্র দিতে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।